গাইস, তোমাদের সাথে অনেক দিন ধরে ভিডিওটা আমি মেক করে রাখছি, কিন্তু আমি এত বেশি অসুস্থ ছিলাম যে ভয়েস ওভার দিতে পারতাছিলাম না। এই তো তোমাদের সাথে আমি শেয়ার করতেছি আমাদের মাছের প্রজেক্ট। এই প্রজেক্টটা তোমরা হয়তো রিল দেখলে বুঝতে পারবা বা বুঝছো যে আমাদের একটা মাছের প্রজেক্ট আছে। তো সেইখানে ও সেই দিন শেষ রাতে কয় রোজায় 10 রোজায় নাকি সম্ভবত 10 না জানি 11 রোজায় শেষ রাতে মাছ ধরেছিলাম। তো মাছ ধরে বিক্রি করতেছিলাম। তো এটা শেষ রাতে 4টার দিকে মাছ ধরেছি, যেটা জাস্ট আমি একটু লাইট ধরিয়ে তারপর মাছ কীভাবে ধরতেছে সেগুলো ভিডিও করেছিলাম। দিন আমি বাড়ি গিয়েছিলাম এই মাছ ধরার জন্যই। তো মাছটা ধরে তারপর এখানে গুড়া মাছ ছিল আর বড় মাছও ছিল। কি বলে এখানে প্রায় কত 4 কুইন্টাল মনে হয়, সম্ভব 4 কুইন্টাল না, সরি আই ডোন্ট নো। মানে এখানে অনেকগুলো বস্তা ভরে ভরে বড় মাছ নিচ্ছিল। হয়তো ভিডিওর সামনে আরও দেখতে পারবা বড় বড় মাছগুলো। আর সাথে গুড়া মাছ ছিল। ও গুড়া মাছগুলো নিয়ে ওই দিন হয়তো আমি সম্ভবত প্রায় 50,000 টাকার মতো মাছ বিক্রি করেছিলাম। তো মাছ বিক্রি টিক্রি করে তারপর আমি যেহেতু ওই দিন আমার এত পরিশ্রম করা পড়ছিল যে মাছ বিক্রি করে তারপর সব হিসাব টিসাব রেডি করে তারপর দেখা যাচ্ছিল কি আমাদের এলাকায় এত প্রতিদিন ডাকাত পড়তেছিল, যার কারণে ঘরে টাকা রাখাটা রিস্কি ছিল। তারপর আমি ওই অবস্থায় সকাল সকালই যা ব্যাংকে টাকাগুলো রেখে এসেছিলাম, যার কারণে আমার এত বেশি পরিশ্রম হয়ে গেছিলো ওই দিন যে আমি ওই দিনেই আমার ঠান্ডা লেগে জ্বর এসে যায়। তো আর আমি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারি নাই, কারণ আমার গলা এত বসে গিয়েছিল যে আমি যে ভয়েস ওভার দিব সেটা আমি পারতেছিলাম না। তো আমি দেখা গেছে বাড়িতে গেছি, অনেক সুন্দর সুন্দর ভিডিও করছি, কিন্তু ভিডিওগুলো আমি ছাড়তে পারি নাই, কারণ আমি ভয়েস ওভার দিতে পারি না। আর আমি লং ভিডিও সে কারণে ছাড়তেও পারি নাই। দেখা গেছে আমি অনেক দিন লং ভিডিও ছাড়ি নাই, কয়েকটা দিন আমি রিলই ছাড়ছি। রিলও তাও কমই ছাড়ছি, কারণ ভয়েস ওভার দিতে পারতেছিলাম না, কণ্ঠে এত পেইন হচ্ছিল গলায় যে আমি ভয়েস ওভার দিতে পারতেছিলাম না। এই তো এটা আমাদের নিজস্ব জেলে, তাকে বললে সে আমাদের প্রতি মাসেই আমাদের মানে মাছের প্রজেক্টে একটা খেয়ে দিয়ে দেয়। কারণ মাছের যে খাবার দেওয়া হয় সেগুলোকে উলটপালট না করে দিলে মাছ বড় হয় না। আর এখানে দেখা যায় কি আমরা যেগুলো একটু বেশি বড় হয়ে যায় সেগুলো বেছে বেছে বিক্রি করে দিই। আর কিছু মাছ রেখে দিচ্ছি, আমার ভাই যেহেতু ইউরোপে থাকে, তো ও আসবে, সেই কারণে আসলে এই বছরই মানে 2025-এই জানুয়ারিতে আসার কথা ছিল, কিন্তু দেশের যে অবস্থা এই অবস্থাতে আমরা ওরে আসতে মানা করছি। দেখা যাবে যে 2025-এরই শেষ দিকে হয়তো বাংলাদেশে আসবে, তখন হয়তো বা আমরা এই বড় বড় যেই মাছগুলো তোমরা দেখতেছো এগুলো আসলে মেইনলি ওর জন্যই রাখা হয়েছে। যেহেতু আমার ভাই বিয়ে করেই 7 দিনের মধ্যে বাহিরে চলে যায়, যার কারণে ওর ওয়াইফ আর ও তো দেখছে আমরা যেহেতু আমাদের প্রজেক্ট অনেক আগের থেকেই, ওর ওয়াইফ একেবারেই যে আমাদের এত মাছ টাছ হয় বা মাছ কীরকম হয়, যেহেতু ওর ওয়াইফ শহরের মেয়ে, তো এগুলা দেখে নেই, সেজন্য ওর জন্য আর আমার ভাইয়ের জন্য ওই রাখা হয়েছে। আর কি আমার ওই যে আমার 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 আরও 2টা চাচাতো ভাই আছে, ওদের শ্বশুরবাড়ি দিব। তারপর যেহেতু আমাদের অনেক আত্মীয় স্বজন, বিশেষ করে এই প্রজেক্টটা আমার 3 চাচা মিলে করেছে, যার কারণে ওর শ্বশুরবাড়িতে ওদের ওই আমার চাচাতো ভাইদের শ্বশুরবাড়িতে আমরা মাছ বড় করে দিব, সেই কারণে এই বড় বড় মাছগুলো রাখা হয়েছে। আর ওইগুলো দেখা যাবে যে যখন আমার ভাই বাংলাদেশে আসবে তখন এই মাছগুলো ধরে আব্বার খুব শখ, তার 3 বিয়ে বাড়িতে মানে আমার 3 চাচতো মানে আমার ভাই আর আমার 2 চাচতো ভাই বিয়ে করছে, ওদের শ্বশুর বাড়িতে এই মাছগুলো পাঠাবে, সেই জন্য এই মাছগুলো আমরা রেখে দিয়েছি। এই যে তোমরা দেখলা না আমার কত বড় মাছগুলো আমি রেখে দিয়েছি, এগুলো ওদের শ্বশুরবাড়ি দেওয়ার জন্য।